আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ ২৯শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস। বিশ্ব স্ট্রোক দিবস এজন্যই পালিত হয় স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি। আসুন আমরা স্ট্রোক সম্পর্কে জানব এবং সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করব। স্ট্রোক এমন একটি চিকিৎসাজনিত সমস্যা বা অবস্থা যেখানে মস্তিষ্কের রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে একটি নির্দিষ্ট অংশ যা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পায় না, যার ফলে ওই অংশের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আস্তে আস্তে মারা যেতে শুরু করে। স্ট্রোক প্রধানত দু ধরনের হয়ে থাকে: ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক এটি রক্তনালী ব্লক করে দেয়, রক্ত জমাট বাঁধে। আর হেমোরেজিক স্ট্রোক এটি রক্তনালী ফেটে যায় এটিতে। তো স্ট্রোক এটি মৃত্যুর জন্য পঞ্চম প্রধান কারণ হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই স্ট্রোকের মূল লক্ষণগুলো সম্পর্কে জানা নেই। আসুন আমরা জানি। এক হাতে ধরতে না পারা, হঠাৎ মুখ বেঁকে যাওয়া এবং হাত, পা, মুখ, শরীরের বাম বা ডান দিকের যে কোনো এক অংশ হঠাৎ অবশ লাগা ও দুর্বল হয়ে পড়া, কথা বলতে গেলে জড়িয়ে পড়া, কথা বলতে ও বুঝতে না পারা, প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্য হারিয়ে ফেলা, তারপরে চোখের দেখতে না পাওয়া, দৃষ্টিহীনতা দেখা দেওয়া, চোখে অন্ধকার দেখা ইত্যাদির মাধ্যমে আমরা স্ট্রোকের লক্ষণগুলো অনুমান করতে পারি। এই লক্ষণগুলো দেখলে আমাদের করণীয় কী? দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছানো এবং রোগীকে শুইয়ে দেওয়া এবং রোগীর লক্ষণ যাচাই করা, সময় লিখে রাখা। কারণ স্ট্রোকের রোগীর প্রথমত ৩ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো কিছু যদি খেতে চায় বা পান করতে চায় তা থেকে বিরত রাখা এবং সান্ত্বনা দেওয়া। এর চিকিৎসার মধ্যে যদি যাই তাহলে আমরা বলতে পারি যে ইসকেমিক স্ট্রোক রয়েছে, এটি মূলত রক্ত জমাট বাঁধে। তো সেক্ষেত্রে রক্ত জমাট বাঁধা রক্ত ভাঙতে যে ওষুধ আমাদের প্রয়োজন সেই ওষুধ প্রয়োগ করা। এবং হেমোরেজিক যে স্ট্রোক রয়েছে সেটি রক্তক্ষরণ ঘটায়, রক্তক্ষরণ বন্ধ করতে যে ওষুধ প্রয়োজন সেটি প্রয়োগ করা। আমরা জানব যে স্ট্রোকের ঝুঁকির মধ্যে আমরা যেসব ব্যক্তিরা রয়েছে, উচ্চ রক্তচাপজনিত ব্যক্তিরা, তারপরে যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে, ডায়াবেটিস রয়েছে, স্থূলতা ও অতিরিক্ত ওজন রয়েছে, অতিরিক্ত মদ্যপানের অভ্যাস রয়েছে, ধূমপানের অভ্যাস রয়েছে, অতিরিক্ত মানসিক চাপ রয়েছে এবং অতিরিক্ত অলসে যেসব ব্যক্তিরা রয়েছে, এই সকল ব্যক্তিরা স্ট্রোকের ঝুঁকির মধ্যে রয়েছে। স্ট্রোকের ঝুঁকি থেকে আমরা যেভাবে প্রতিরোধ হব, উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে রাখবো, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখবো, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবো, স্থূলতা ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখবো, পারিবারিক বা বংশীয়ভাবে যাদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে সেসব সম্পর্কে সতর্ক থাকবো, শারীরিক ব্যায়াম নিয়মিত করব, স্বাস্থ্যকর খাবার খাবো, মানসিক চাপ থেকে বিরত থাকবো এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে শরীরের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা নিজে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সচেতন হই এবং অন্যকে স্ট্রোক সম্পর্কে জানানোর জন্য সহায়তা করি।